প্রথমে গিয়ে ডিসিআরসি যেখানে হয়েছে তার বাইরেই এইরকম লিস্ট টাঙানো থাকবে। সেখানে দেখে নেন পার্টির নম্বর এবং পোলিং স্টেশন নম্বর। পোলিং স্টেশন নম্বর খুব ইম্পর্টেন্ট, সেটা জেনে নেন। তারপর আপনি ধীরে ধীরে প্রবেশ করুন। এই বছর ডিটেলস সব কিছু দেওয়া রয়েছে। কিছু দূর প্রবেশ করার পরই আপনি জেনে নেন ভিকেলস, আপনি যে গাড়িতে যাবেন তার নম্বর এবং গাড়ির নম্বর, মোবাইল নম্বর, ড্রাইভারের নাম এরকম লিস্টে এই বছর দেওয়া রয়েছে। তারপর সমস্ত ভোটকর্মীরা ভোট করবার জন্য বালুরঘাট কলেজে উপস্থিত হয়েছে। আপনাদের ভেহিকেল এবং ফোন স্ট্যান্ডিং এর তালিকা আমি তারপর এসএমএস কী করে করতে হবে সেটা জেনে নেন। এইরকম লিস্ট টাঙানো থাকবে, স্টেপ বাই স্টেপ মোবাইলে এসএমএস করতে পারবেন। তার সম্পর্কে একটি বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। তারপর আপনি অ্যাটেন্ডেন্স শিট দেন এবং মোবাইল যদি রেজিস্টার না করতে পারেন এসএমএস দ্বারা, তাহলে এইরকম কাউন্টার থাকবে, আপনি মোবাইল রেজিস্ট্রেশন করে নেন এবং অ্যাটেন্ডেন্স শিট সিগনেচার করে নেন। তারপর আপনি দেখে নেন কোথা থেকে ম্যাটেরিয়ালসগুলো নিতে হবে, কোন কাউন্টার থেকে নিতে হবে তা একটু দেখে নেন। এরপর পাশেই দেখবেন সেক্টর অফিসারের নম্বর রয়েছে। আপনার বুথের সেক্টর অফিসার কে, তার মোবাইল নম্বরটা নিয়ে নেন। হয়েছে সেই টিমে কোনো পোলিং পার্সনের যদি অনুপস্থিত থেকে থাকে, আপনারা অনুগ্রহ করে পিপি সেলে যোগাযোগ করুন। সেখান থেকে আপনাদের রিজার্ভ পোলিং পার্সোনেল থেকে ট্যাগিং হয়ে যাবে। অপেক্ষা না করে অনুগ্রহ করে পিপি সেলে গিয়ে যোগাযোগ করুন। সেখান থেকে অ্যাটেন্ডেন্স সিটের সময় আপনাকে কিন্তু জিজ্ঞাসা করবে পোলিং স্টেশন নম্বর কত, পার্টির নম্বর নেই, অর্থাৎ পোলিং স্টেশন নম্বর কিন্তু আপনাকে জেনে নিতে হবে। তারপর সিগনেচার করুন। এই সমস্ত জিনিস করার পর আপনি ম্যাটেরিয়াল সংগ্রহ করুন।